আমি তোমার ঠোঁটে কিস করব। কথাটা শুনে আমি রীতিমতো চেয়ারে বসে থেকে থতমত খেয়ে পড়ে যাই। কথাটা আমার এখনো হজম হয়নি। এই মুহূর্তে রাত্রি বই পড়তে পড়তে কথাটা বলল। আমি নিজেকে সামলে উঠে চেয়ারে বসে রাত্রির দিকে ঘুরে অবাক দৃষ্টিতে তাকাই। কি বললি তুই? তুমি শুনতে পাওনি? না, আবার বল। আমি বললাম, আমি তোমার ঠোঁটে কিস করব। এসব বাজে কথা কোথা থেকে শিখেছিস বলতো? কেন স্কুলে আমার বান্ধবীরা বলে ঠোঁটে কিস খেলে নাকি অন্যরকম অনুভূতি পাওয়া যায়, তাই তারা তাদের বয়ফ্রেন্ডকে কিস করেছে। আমার তো বয়ফ্রেন্ড নেই, তাই তোমার থেকে চাইলাম। কথাটা শুনে আমি মাথায় হাত দেই। কিছু খুঁজে না পেয়ে কথাটা ঘুরিয়ে অন্য কথাতে নিয়ে যেতে চেষ্টা করি। তোর না কাল পরীক্ষা, এসব বাদ দিয়ে পড়ো। আর একবার এসব বললে আমি ফুফুন্নিকে সব বলে দিব। রাত্রি আর কোনো কথা না বলে চুপচাপ মন খারাপ করে পড়ায় মনোযোগ দেয়। আজ তার ইচ্ছা পূরণ হলো না। আমিও নিজের কাজে মন দেই। পরিচয়টা দিয়ে দিই, আমি সোহান। অনার্স প্রথম বর্ষে পড়ি, বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। আর যার সাথে কথা বলছিলাম সে রাত্রি আমার ফুফাতো বোন। ক্লাস 1-0 পড়ে, কিন্তু বয়সে বড় হলেও বুদ্ধিতে একদম ছোটই আছে। যাকে গল্পে ফেরা যাক। রাতের খাবার খেয়ে দিয়ে শুয়ে ফোন টিপছিলাম, এমন সময় আবার রাত্রি ঘরে আসলো। আমি ফোন ছেড়ে উঠে বসলাম। রাত্রি এসে আমার পাশে বসে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে আবার উঠে চলে গেল। আমি বোকার মতো চেয়ে থাকলাম শুধু। এটা কি হলো? নিজেই নিজেকে প্রশ্ন করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আর মাথা না ঘামিয়ে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে খেয়ে দেয়ে রাত্রিকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে গেলাম। রাত্রি ক্লাসে ঢুকতেই নীলা ওর দিকে আসে। কিরে, একা এলি? না ভাইয়া দিয়ে গিয়েছে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।